এটা বুঝাইতে হবে, তারপরে এখন একটা একটা করে যেতে হবে। 3 দিনের 3 ঘন্টার ক্লাস আপনাকে আমি খুব সংক্ষেপে বলে দিয়েছি ইয়াকিন কাকে বলে। কিন্তু এটা তো হলো তাত্ত্বিক ইয়াকিন, ওই ইয়াকিন বোঝানো বড় মুশকিল আপনাদের জন্য। কিন্তু আমাদের জন্য তো আল্লাহ পাক ইয়াকিন সকলের জন্যই বাধ্যতামূলক করেছেন, তাই না? ঈমান সকলের জন্যই বাধ্যতামূলক করেছেন না? তাহলে এটা এত কঠিন ভাবে বলা যাবে না সকলের সামনে, যেটা দিয়ে সে বুঝবে না। সকলে যেটা বুঝে ওইটাই বলতে হবে। অনেক সময় মানুষকে বোঝানোর জন্য খুব তুচ্ছ জিনিস দিয়ে উদাহরণ দিতে হয়। কি দিয়ে উদাহরণ দিতে হয়? সর্বসাধারণ, এখানে সাচমিক পর্যায়ের লোকও আছে, বড় উচ্চ শিক্ষিত আছে, বড় ব্যবসায়ীও আছে, আবার কিছুই বুঝে না বেচারা একদম সহজ সরল সেও আছে। এরকম মাহফিলের ভিতরে কথা ওইটাই বলতে হবে যেটা একদম সাধারণ মানুষটাও বুঝে। কারণ দ্বীন ঈমান সকলের জন্য জরুরি। যেহেতু সকলের জন্য জরুরি, যেটা বেশি গুরুত্বপূর্ণ হয় সেটা তত বেশি সহজলভ্য হয়, তার দামও তত কম হয়। লবণ ছাড়া মানুষের তরকারি চলে না, চিনি ছাড়াও চলে। চিনি ছাড়াও মানুষ বাঁচতে পারে, কিন্তু লবণ ছাড়া খাবার খেতে পারবে না, ঠিক না? এই জন্য চিনির চেয়ে লবণের দাম আল্লাহ কি করেছেন? কমায় দিয়েছেন। পানি সকলের দরকার, এজন্য পানিও ফ্রি করে দিয়েছেন। পানির চেয়ে বেশি জরুরি হলো অক্সিজেন আর বাতাস। এজন্য রব্বুল আলামিন বাতাসের কোনো মূল্য আর দাম ধরেন নাই, অথচ বাতাসের দাম সবচেয়ে বেশি। দামই দেন না, একদম ফ্রি সকলের জন্য, কারণ এটা ছাড়া তো বাঁচবেই। যেটা যত বেশি গুরুত্বপূর্ণ দামি হয় ওটাকে তত সহজলভ্য করে দেওয়া হয়, তত আসান করে দেওয়া হয়। দুনিয়ার শিক্ষা যদি কেউ না শিখে তারপরেও সে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে। কেন? যে পরিবেশে সে আছে সেই পরিবেশের জ্ঞান সে বাতাসেই পাবে, অটোমেটিক্যালি পাবে। কিন্তু ঈমানের কথা, আসমানি ইলমের কথা, এটা না হলে মানুষ দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও বাঁচতে পারবে না, জাহান্নামে যাবে। ভেরি এসেনশিয়াল পয়েন্ট, অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটা সকলের জন্য দরকার। এজন্য দেখবেন দুনিয়ার জ্ঞান বিজ্ঞান না হলেও মানুষ বাঁচতে পারবে, দুনিয়াতে টিকতে পারবে। অনেক বেশি জরুরি না, এজন্য ওটার জন্য টাকা পয়সা বেশি দেওয়া লাগে, ওটার জন্য খরচও বেশি। ঘুরতে বাবা বললে ঠেলা ঠেলে অনেক কিছুই বেশি, আছে না নাই? দিনে এলেন ছাড়া মানুষের কোনো গতি নাই, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য রব্বুল আলামিন দিনে এলেনকে বড় সহজ করে দিয়েছেন। হুজুরের কাছে গেলে, মক্তবে গেলে টাকা পয়সা দিতে পারবো না, বাচ্চাটা করে ঠিক আছে রেখে যান, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখি কিভাবে করা যায়, ঠিক কিনা? সমাজ হওয়ার কারণে টাকা পয়সা যেহেতু চাপ দিয়ে নেয় না, করার শর্ত আরোপ করে না, এজন্য আমাদের কাছে এটার মূল্য কম, কিন্তু এটার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়াতে আর না। এই জন্য এটাকে আমরা সহজলভ্য করে দিচ্ছি। বুঝতে পারেনি মনে তো বলছিলাম, প্রত্যেকটা জিনিসের কিছু তাত্ত্বিক জিনিস থাকে। অনেক সময় অদ্ভুত উদাহরণ দিয়ে মানুষকে কি করতে হবে, বোঝাতে হবে, একদম সাধারণ মানুষও যেন সেটা বুঝতে পারে। একবার আমি বাড়িধারা মাদ্রাসার মহোদয় সাহেবের কামরায় বসা, তখন একটা অফিস চলছিল মেহমানখানা। তো ওখানে বাংলাদেশের অত্যন্ত নামদাতা একজন আলোচক আছেন, 10-15-20 মিনিট আলোচনা করেন। সবাই জানে যে 20 মিনিট 10 মিনিট 15 মিনিটই আলোচনা করবে, তারপরেও লাইন লাগায় গিয়ে আপনি বয়ান করবেন 15-20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। হাতে একটা লাঠি থাকে, প্রয়োজন মতো লাঠি এরকম করে ঘুরে পাবলিক সব দাঁড়ায় যায়।
কথার আন্দাজ ভাবটা এরকম। আল্লাহ পাক ওনাকে এই মালাকা দিয়েছেন। খতিবে বাঙ্গাল হিসেবে পরিচিত হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব নাম শুনেছেন? যেখানে আমাদের ওই অফিসাররা লাঠি হুজুর দিতেন। আমরা একসময় মেহমানখানায় ছিলাম একই সাথে 2021 সালে সরকারি মেহমানখানা আছে না, রয়্যাল গেস্ট হাউস, কেরানীগঞ্জ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার বলেন, ওখানে আমরা ছিলাম একসাথে। তো ওই মেহমানখানার ভিতরে কর্মকর্তারা আমাকে কি বলতো? লাঠি হুজুর। লাঠি হুজুর। আর লাঠি হুজুর আসলে লাঠি হুজুর। কোন কর্মকর্তা আইছে, কি আইছে না আইছে, এবার তারা রাগ হইলে তারপরে আরো বেশি আইন কানুন কড়া করে দেবে, এই সমস্ত জিনিসের কোনো কিছু নাই। জেলার আসছেন, জেল সুপার আসছেন, আপনারা যে আমাদেরকে ভিতরে ডোহাই রেখে, এই যে মুরগির খোপের ভিতরে ডোহাই রেখে যে জুলুম করতেছেন, জানেন কবরের ভিতরে একটা কি খাবেন? কবরের ভিতরে যায় আনো না, ডলায় শেষ হয়ে গেল, আমার কষ্ট দেন, ভিতরে ঢুকে খেয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঢুকাইছেন, সবাই জেলখানা ঢুকে বেড়ায়, আমরা আটকে দিচ্ছেন দিল্লি, আমরাও ঢুকে বেড়াই, অন্য কয়েকটা ফাঁসের আসামিরা যদি ঘুরতে পারে, আমরা কেন ঘুরতে পারবো না? এগুলো একদম জেল সুপারের সামনে টাইট করে আটকে খুঁজে হাতে লাঠি থাকতে সবাই নাম দিচ্ছে লাঠি হুজুর। একবার বসা বাড়িতে মাদ্রাসায় আসছেন, তো আমি ওনাকে কথায় কথায় জিজ্ঞেস করছি আগেকার যারা খুব ভালো আলোচনা করতেন, সুন্দর এরকম কে কে আছে, অনেকজনের নাম আলোচনা হলো। তার ভিতরে একজন আসলো হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জের। স্বাধীনতার অব্যবহিত আগ পরে উনি খুব জনপ্রিয় আলোচক ছিলেন ওই অঞ্চলে, সবাই খুব পছন্দ করতো ওনার বয়ান। তা আমি জিজ্ঞেস করলাম, ওনার বয়ান আপনি শুনেছেন? উনি বললেন হ্যাঁ শুনেছেন। তো জিজ্ঞেস করলাম উনি কিভাবে বুঝাইতেন? উনি অদ্ভুত ভাবে বুঝাইতেন। উনি এমন সব কথা বলতেন যে সমস্ত কথা একেবারে সর্বসাধারণ গ্রামের কৃষক আর মজুর পর্যন্ত এলমি সে কঠিন বিষয়টা সে বুঝে ফেলতেন। এবং বোঝানোর জন্য অদ্ভুত অদ্ভুত উদাহরণ দিতেন। যে সমস্ত উদাহরণ দিতেন সেগুলো সবসময় কি করা যাবে না, বলাও যাবে না সভ্য সমাজ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বিরক্ত হচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলেন তো দেখি দুই একটা উদাহরণ দিন। উনি তারপরে আমাকে একটা ঘটনা শুনে দিয়েছেন যে উনি একটা জিনিস বুঝাবেন মানুষকে, সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ শুরু করেছেন যে এক লোক সকালবেলায় নদীর পাড়ে হাঁটতে বের হয়েছে। আপনাদের এখানে নদী টদী আছে, পাহাড়ি নদী না? নদীর পানি স্বচ্ছ আর বাতাসও একদম নির্মল, শহরের কোলাহল মুক্ত, মর্নিং ওয়াক করতেছে। হাঁটতে হাঁটতে তার খিদে লেগে গেছে। খিদে লাগার পরে এখন উনি চিন্তা করছে যে এখন বাড়িতে যাব কতক্ষণে, নাস্তা হবে কতক্ষণে, খিদা তো লেগে গেছে, ইস এর যদি কোনো দোকান টোকান থাকতো তো চা রুটি টুটি খাইতে হবে। এখন নদীর পরে দোকান কোথায়? হঠাৎ দেখে ওনার দোয়া কবুল হয়ে গেছে। কে যেন একটা রুটি এখানে ফেলে রেখে চলে গেছে, কোথায়? নদীর পাড়ে। এখন যখন উনি রুটিটা খেতে গিয়েছেন এলো, উনি একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেই অভিজ্ঞতাটা উনি ওনার ভাষায় বলছেন। হইল মানে জামি সাহেব এই ঘটনা শোনাচ্ছেন যে ওই লোক কি বলছে, বলে গাঙ্গের ফারো গেছিলাম। গাং মানে বুঝলেন তো কি? নদীর পাড়ে। এখানে কি বলে নদীর ফারো গিয়ে, নদীর পাড়ে গিয়েছিলাম, লুড়ি একটা দেখছিলাম। কি দেখেছে? রুটি। আড্ডা দেখি নরম, হাতে দিয়ে দেখি না এটা বাসি রুটি না, একদম টাটকা রুটি, নরম। কারণ কেউ যদি শুরু রাতে ফেলে গিয়ে থাকে তাহলে তো সেটা এখন কি হয়ে যাবে, সারা রাতে শক্ত হয়ে যাবে না। মুখে দা দেখি গরম, মুখে দিয়ে দেখি কি গরম, মানে মাত্রই টাটকা কেউ রেখে গেছে, একদম তাজা নান রুটি। থু আল্লাহ থু, কোন শুয়োরে ফেলায় রাখছে রুটির লাইন গু।
মানে যেটাকে সে নান রুটি মনে করতেছিল যে হ্যাঁ এটা কোনো নান রুটি না, কেউ মাত্র মশলা ফেলায় হয়ে গেছে দেখতে রুটির মতো। এবার বলার পরে উনি বুঝাইতেছেন দেখতে মানুষ হলে মানুষ মানুষ হয় না, ভিতরে মানুষ হলে আসলে মানুষ মানুষ হয়। দেখতে মানুষ তো আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবও ছিল। দেখতে মানুষ হলে মানুষ হয় না, ভিতরে মানুষ কিনা সেটা আসলে দেখা লাগে, ঠিক কিনা? गर्व सूरत आदमी साबुदे अहमद बो जहले हम एक साबुदे। যদি বাহ্যিক রূপের দিকে কাঠামোর দিকে তাকিয়ে মানুষ মানুষ হতো, তাহলে সৃষ্টির সেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আর আবু জেহেল দুজনেই একই হয়ে যেতেন, ঠিক কিনা? আবু বকর আর আবু জেহেল এক হয়ে যেত। বোঝা গেল দেখতে মানুষ হলেই মানুষ মানুষ হয় না, ভিতরে আসলে মানুষের কোয়ালিটি থাকা লাগে। বলেন তো দেখি, উদাহরণটা দিয়েছেন, শুনতে একটু খারাপ লেগেছে, আপনারা হেসেছেন, কিন্তু এই উদাহরণটা দিয়ে বড় কঠিন একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ